আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জালি চাল কুমড়া দিয়ে ডিমের একটা মজার রেসিপি। এই রেসিপিটা অনেক টেস্টি, অনেক মজার হয়। আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে এটা দেখে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের পছন্দ হবে। তো চলুন বন্ধুরা, আমি এটা কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা জালি চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়াটা আসলে অনেক জালি, খুবই ছোট, এরকমই নিতে হবে। তারপরে আমি ছিলে এই যে এরকম পিস করে নিয়েছি। দেখুন পুরুত্বটা কতটুকু, বেশ পাতলা পাতলা করেই কেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি 4টা ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। এদিকে অর্ধেক নারকেল দুধ করে নিয়েছি। এখন আমি চাল কুমড়ার মধ্যে একটু হলুদের গুঁড়া আর লবণ মাখিয়ে নিব। মাখিয়ে এক সাইডে এটা আমি এখন রেখে দিব। দিয়ে কড়াইয়ে তেল গরম দিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিমগুলা একটু হলুদ লবণ মাখিয়ে ডিমটা হালকা করে একটু ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজা লাগবে না, হালকা করে একটু ভেজে নিলেই হবে। তারপরে এই তেলের মধ্যেই আমি চাল কুমড়াগুলা ভেজে নিব। চাল কুমড়াটা এমনভাবে ভাজতে হবে যেন 80% সিদ্ধ হয়ে যায়। তেলের মধ্যে দিয়ে ঢেকে দিয়ে ভাজলেই চাল কুমড়াটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো এক পাশ হয়ে গেলে উল্টে দিব। দিয়ে এভাবে সবগুলা চাল কুমড়াই আমি ভেজে নিব। দেখুন বন্ধুরা, ভাজার পরে যে এরকম অবস্থা হয়েছে, সবগুলো আমি ভেজে নিয়েছি। এখন চলুন মূল রান্নায় চলে যাই। আমি কড়াইয়ে তেল গরম দিলাম, দিয়ে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করব, পেঁয়াজটা যেন নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে আসলে তার মধ্যে আমি একটা তেজপাতা আর কিছু মরিচ ফালি, কাঁচা মরিচের ফালি, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা এই রেসিপিতে খুবই কম দিতে হয় এবং খুবই অল্প, যেন বেশি না হয় এটা খেয়াল রাখতে হবে। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে একটু নারকেলের দুধ দিয়েও ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে বাকি নারকেলের দুধটা আমি পুরোপুরি দিয়ে দিব। এর মধ্যে আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন নাই, এই দুধের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে। তারপরে আমি ঢাকা দিব। আমার ঝোলের পানিটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা সে চাল কুমড়া এবং ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে তারপরে ঢাকা দিয়ে রান্না করব বাকিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে। চাল কুমড়াটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন এখানে একটু চিনি অ্যাড করব। আমি সবসময় বলি নারকেলের দুধের যে কোনো তরকারিতে একটু চিনি দিলে ব্যালেন্সটা সুন্দর হয়, খেতেও মজা হয়। আমার দেখুন তরকারি অলমোস্ট ডান। এখন আমি এটা নামিয়ে নিব। দেখেন বন্ধুরা, দেখতেও কতটা ইয়ামি হয়েছে এবং খেতে অসাধারণ। এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা তো পোলাওয়ের সাথে অবশ্যই যায়, খুবই সুন্দর লাগে এটা পোলাওয়ের সাথে। আমি প্রায় করি, সাদা ভাত পোলাও সব কিছুর সঙ্গেই খুবই টেস্টি হয়। তো এভাবে আপনারা তৈরি করে দেখবেন, ভালো লাগে, অসাধারণ হয় রেসিপিটা। এখন আমি এর উপর একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিব। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।